Hello, welcome back to the channel. You are watching English Language Tip. আজকের ভিডিও বাংলায়। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে কিছু ভিডিও বাংলাতে এক্সপ্লেন করে দেওয়ার জন্য, তাই ভাবলাম আজকেই একটা ভিডিও দেওয়া যাক বাংলায়। তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার রিকোয়েস্ট এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা ক্লিক করে নাও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু স্টাডি স্কিলস। স্টাডি স্কিলস কি? স্টাডি স্কিলস হচ্ছে এমনই কিছু টেকনিক্স বা স্ট্র্যাটেজিস যেগুলো আমরা পড়াশোনার সময় অ্যাপ্লাই করে থাকি। আমি আসবো স্টাডি স্কিলসের মধ্যে কি কি স্কিল বা দক্ষতাগুলো পড়ে, কিন্তু মনে রাখতে হবে আমরা সারাদিনে তো অনেক রকম জিনিস পড়ি। শুধু যে টেক্সট বুক পড়ি তা নয়, আমরা নিউজ পেপার পড়ি, আমরা কোনো লিগ্যাল ডকুমেন্টস পড়তে পারি, আমরা জার্নাল বা ম্যাগাজিন পড়তে পারি, আমরা লিফলেট পড়তে পারি, মেনু কার্ডস পড়তে পারি রেস্টুরেন্টে গিয়ে। আমরা অনেক রকম রিটেন ডকুমেন্টস কিন্তু সারাদিনে পড়ে থাকি, অ্যাডভার্টাইজমেন্ট বিলবোর্ডস পড়ি। তাই জন্য যদি আমরা এই স্কিলসগুলো সম্বন্ধে অ্যাওয়্যার থাকি তাহলে আমাদের রিডিংটা ইফেক্টিভ হবে এবং আমরা যে কোনো ক্রিটিক্যাল রিডিং করতে পারবো। এই স্কিলসগুলো কিন্তু একটা কম্বিনেশন অফ স্কিলস, যার মধ্যে বেসিক 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলস থাকে। বেসিক 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলস কী কী? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমার ভিডিওতে হাউ টু ইমপ্রুভ ইউর লিসনিং স্কিল, হাউ টু ইমপ্রুভ ইউর রিডিং স্কিল, how to improve your speaking skill and how to improve your writing skill, এই 4টে ভিডিও কিন্তু আছে। তোমরা চট করে কিন্তু একটু চ্যানেলে গিয়ে এগুলো দেখে নিতে পারো। এইগুলো ভীষণ তোমাদের স্কিল ডেভেলপমেন্টে উপকার করবে। তাহলে এই 4টে স্কিলের কম্বিনেশনে কিন্তু স্টাডি স্কিলসগুলো তৈরি হয়ে থাকে। আমরা যদি এগুলো একটু অ্যাওয়্যার হই তাহলে যখনই আমরা নেক্সট বার থেকে কোনো ডকুমেন্ট পড়ব বা আমাদের ধরো কোনো ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে হবে, ইনফরমেশন খুঁজে বার করতে হবে, এই স্কিলসগুলো কিন্তু খুব হেল্প করবে আমাদের। শুধুমাত্র যে রিটেন ডকুমেন্টস তো আমরা পড়ি না, আমরা অনেক সময় কোনো স্ট্যাটিস্টিক্যাল ডকুমেন্ট পড়ি, গ্রাফ, পাই চার্ট বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন পড়ি। সেইগুলো থেকে তার বিষয়বস্তু বোঝা বা কোনো ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার ক্ষেত্রে এই স্টাডি স্কিলসগুলো খুবই উপকারী। আজকে আমরা মূলত 3টে স্টাডি স্কিলস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে SQ3R টেকনিক, একটা লাইব্রেরি স্কিলস, আর শেষেরটা নোট টেকিং স্কিল। চলো তাহলে এই 3টে স্কিল নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথম স্কিল যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে SQ3R টেকনিক। SQ3R হচ্ছে একটা অ্যাক্রোনিম বা শর্ট ফর্ম। S stands for survey, Q for questioning, আর 3R is for read, recall and review. প্রথমে জানা যাক সার্ভে কি। সার্ভে হচ্ছে সমীক্ষা। যখন কোনো টেক্সট পড়ছো বা যে কোনো রিটেন ডকুমেন্ট পড়ছো, তার চ্যাপ্টার যদি থাকে, হেডিং যদি থাকে, টাইটেল পেজ যদি থাকে, যদি কন্টেন্ট পেজ থাকে বা ফরওয়ার্ড থাকে, প্রিফেস থাকে, এইগুলো আমরা ওপর একবার চোখ বুলিয়ে নেব। ওপর যখনই তুমি একটা সার্ভে করবে তখনই তুমি মেন টেক্সটের একটা আইডিয়া পাবে বা বিগার যে টেক্সটটা বইয়ের ভিতরে রয়েছে তার সম্বন্ধে একটা ছোট করে হলেও আইডিয়া পাবে যে মেন টেক্সটটা কী বিষয় নিয়ে লেখা। তাহলে তোমাকে একটা লিটল আইডিয়া, জিস্ট বা ওভারঅল আউটলুক দেবে যে মেন টেক্সটটা সম্বন্ধে। এটা হচ্ছে সার্ভের কাজ। যখনই তুমি সার্ভে করছো তখনই তোমার মনে কিছু কোয়েশ্চেন্স আসবে। ধরো তুমি কিছু এনকাউন্টার করলে ডিফিকাল্ট টার্ম, প্রিফেসে ধরো নতুন কোনো টার্ম পেলে, বা তোমার টাইটেল পেজটা দেখে একটু মনে খটকা লাগলো, তাহলে তোমার মনে অনেক কোয়েশ্চেন্স আসবে। সেই কোয়েশ্চেনগুলো যখনই তুমি নিজেকে প্রশ্ন করবে তখনই তোমার মনটা বা রিডিং মাইন্ডটা অ্যাক্টিভ হবে। রিডিং মাইন্ড যখনই অ্যাক্টিভ হবে, ইট প্রিপেয়ার্স আওয়ার মাইন্ড ফর ফার্দার রিডিং। ইট মেক্স আওয়ার মাইন্ড অ্যাক্টিভ অ্যান্ড প্রিপেয়ার্স ইট ফর ফার্দার রিডিং। সেইভাবেই সেই কোয়েশ্চেনগুলো তোমাকে প্রিপেয়ার করবে এবং সেই কোয়েশ্চেনগুলো যত তুমি করবে তোমার রিডিং অবজেক্টিভটা তোমার কাছে ক্লিয়ার হবে।
তুমি কেন পড়ছো, কি জানতে চাইছো এই টেক্সটটা থেকে, সেইটা তোমার নিজের কাছে ক্লিয়ার হবে। তাহলে সার্ভে আর কোয়েশ্চেনিং হয়ে গেল বোঝা আমাদের। এরপর আসছে 3R, রিড, রিকল, রিভিউ। কোয়েশ্চেন এবং সার্ভে হয়ে যাওয়ার পর তুমি থরো রিডিং করবে। টেক্সটটা রিড করার সময় তোমার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি তুমি কাজে লাগাবে, যেরকম স্কিমিং, স্ক্যানিং, এরপর হতে পারে এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং। আমি এর আগেই রিডিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু এই রিডিং স্ট্র্যাটেজিগুলো একটু দেখে নেবে। তাহলে এই রিডিং স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে তুমি পড়বে, জিনিসটা রিড করবে। রিড করা হয়ে গেলে এরপর হচ্ছে রিকল। রিকল মানে মনে করা। রিকলের কাজটা কি? রিকল হচ্ছে ইট কানেক্টস দ্য ওল্ড লেসন উইথ দ্য নিউয়ার ওয়ান। রিকল মানে তুমি পুরনো যেটা পড়েছো তার সাথে নতুন লেসনের কানেক্ট করবে এবং সেটা কতটা যুক্তিযুক্ত সেইটা বিচার করবে, এবং নতুন লেসনটা যাতে ভুলে না যাও তাই জন্য একটা কানেকশন কিন্তু রিকলের মাধ্যমে আমরা তৈরি করি। বা এই লেসনটা পড়তে পড়তে তোমার হয়তো পুরনো কোনো আইডিয়াস রিভাইভ করতে পারো, তুমি পুরনো কিছু থটস তোমার মনে চলে আসতে পারে, সেইটা হচ্ছে রিকলের কাজ। রিভিউ মানে পর্যালোচনা। পুরোটা পড়া হয়ে গেল, রিকল হয়ে গেল, এরপর করছো তুমি রিভিউ। রিভিউতে কি আমরা করি? আমরা একটু ক্রিটিক্যালি পড়ার চেষ্টা করি। আমরা যে থটস অ্যান্ড আইডিয়াসগুলো পড়লাম বা যে ইনফরমেশনগুলো আমরা এক্সট্র্যাক্ট করলাম টেক্সটটা থেকে, সেইটার ভ্যালিডিটি আলোচনা করি, সেইটা কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিযুক্ত, এইগুলো নিয়ে যে পরবর্তী সমালোচনা আলোচনা, সেইটা হচ্ছে রিভিউ সেকশনে আমরা করে থাকি। তাহলে সার্ভে, কোয়েশ্চেনিং, রিড, রিকল, রিভিউ, এই 5টা টেকনিক যদি আমরা মাথায় রেখে পরবর্তীকালে কোনো টেক্সট পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের রিডিংটা আরও বেশি এফেক্টিভ হবে, আমাদের অ্যাক্টিভ মাইন্ড তৈরি হবে, আমরা কোয়েশ্চেন করতে শিখব, আমরা নতুন লেসনের সাথে পুরনো লেসনকে কানেক্ট করতে শিখব, আইডিয়াস, থটস আমরা রিভাইভ করতে শিখব, এবং সব থেকে শেষে সেই টেক্সটটা কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিযুক্ত, কতটা লেখকের দিক থেকে ভ্যালিড, বা রিডারের মনে, তোমার মনে অ্যাজ আ রিডার কি এফেক্ট করছে, এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, যেটা রিভিউতে আমরা করে থাকি। তাহলে পরবর্তীকালে যখনই তোমরা কোনো টেক্সট পড়বে এইভাবে পড়ার চেষ্টা করবে, রিডিংটা তাহলে ইফেক্টিভ হবে। সেকেন্ড যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লাইব্রেরি স্কিলস অর দ্য স্কিল অফ রেফারেন্সিং। আমাদের প্রজেক্ট করার জন্য, অথবা একাডেমিক রিডিংয়ের জন্য, অথবা টার্ম পেপার বা রেফারেন্স ওয়ার্ক করার জন্য, অথবা রিসার্চ করার জন্য আমরা তো শুধুমাত্র একটা টেক্সট বই পড়ি না, আমরা বিভিন্ন রকম রেফারেন্স ওয়ার্ক করি। তার জন্য আমরা অফলাইন লাইব্রেরিজগুলো ভিজিট করি, কিন্তু এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে লাইব্রেরি ভিজিট পসিবল না, কারণ বই দেওয়া নেওয়া করা যাচ্ছে না। আমাদের একমাত্র ভরসা অনলাইন রিসোর্সেস। অনলাইন হোক বা অফলাইন হোক, রেফারেন্সের ক্ষেত্রে আমাদের তো কনসাল্ট করতেই হয় বিভিন্ন বই। লাইব্রেরি স্কিল তোমাদের শেখায় বা আমাদের অ্যাওয়্যার করে কিভাবে বিভিন্ন জার্নাল থেকে বলো, বই বলো বা আদার রিসোর্সেস, সেগুলো কিভাবে আমরা ইফেক্টিভলি কাজে লাগাবো। তোমরা বই কিভাবে খুঁজবে অনলাইনে, তার তো কিছু টেকনিক্স আছে। আমরা এই নিয়ে একটা পরে ডিটেল ভিডিও বানাবো, যে তোমরা কিভাবে রেফারেন্সিং করবে বা অনলাইনে বই সার্চ করবে, তার কী কী টেকনিক আছে। কিন্তু আপাতত তোমরা জেনে রাখো যে কিওয়ার্ডস থাকে কিছু, সেটা অথর বেসড কিওয়ার্ড হতে পারে, সাবজেক্ট বেসড কিওয়ার্ড হতে পারে, অথবা টাইটেল বেসড কিওয়ার্ডস হতে পারে। এই কিওয়ার্ডসগুলো ধরে আমরা অনলাইনে কিন্তু রেফারেন্স ওয়ার্ক করতে পারি। অথবা যদি অফলাইন কোনো ম্যাগাজিনে, কোনো লাইব্রেরিতে যাও, সেখানে বিভিন্ন ম্যাগাজিন থাকে, রিসার্চ ওয়ার্ক থাকে, থিসিস থাকে, সেইগুলো আমরা কিন্তু থিসিস ধরে বা ম্যাগাজিন ধরে কিন্তু আমরা সার্চ করতে পারি। এফেক্টিভলি যখনই তুমি রিসার্চ ওয়ার্ক করবে, প্রজেক্টের ক্ষেত্রে হোক, টার্ম পেপার লেখার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুব এফেক্টিভলি রেফারেন্স ওয়ার্ক করতে হবে। এই যে বই খোঁজা, বিভিন্ন বই কনসাল্ট করা, জার্নাল কনসাল্ট করা, আর্টিকেল খোঁজা, এই স্কিলটাকেই আমরা বলছি লাইব্রেরি স্কিল বা স্কিল অফ রেফারেন্সিং।
এইটা যত ভালো করবে তত বিভিন্ন রিসোর্সেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। এখন তো প্যান্ডেমিকের সময় অনেক ওয়েবসাইট বা অনেক ইউনিভার্সিটি তাদের ওপেন অ্যাক্সেস জার্নালটা পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে। এই স্কিলটা জানা খুবই দরকার, যাতে তোমরা এই মূল্যবান রিসোর্সেসগুলো তোমাদের রিসার্চের কাজে লাগাতে পারো। এবং আজকের ভিডিওর সবথেকে শেষ যে স্কিলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নোট টেকিং স্কিল। নোট টেকিং স্কিলকে অনেকেই রেফারেন্স বা লাইব্রেরি স্কিলের একটা সাব পার্ট হিসেবে ধরে থাকেন, কিন্তু আজকে ভিডিওতে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, আমরা একটা আলাদা স্কিল ভাবেই এটাকে আজকে দেখব এবং আলোচনা করব। নোট টেকিং স্কিল মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু শুনি বা কোনো কিছু পড়ছি, সেইখান থেকে নিজের মতো করে যে নোট বানাই আমরা বা নিজের মতো করে ইনফরমেশন যে আমরা লিখে রাখি, দ্যাট স্কিল ইজ নোন অ্যাজ নোট টেকিং স্কিল। এটার গুরুত্ব কোথায়? দিস স্কিল ইন্টিগ্রেটস অল আদার ল্যাঙ্গুয়েজ স্কিলস, যেমন লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। কীরকমভাবে একটু আলোচনা করা যাক। ধরো কোনো সেমিনারে গেছো বা কোনো লাইভ পডকাস্ট শুনছো, সেইখানে আমরা কিন্তু শুনি, মানে আমরা লিসেনিং প্লাস রাইটিং, রাইটিং মানে নোট টেকিংয়ে রাইটিং, দুটো একসাথে করে থাকি, তাহলে লিসেনিং আর রাইটিংকে ইন্টিগ্রেট করছে। আবার ধরো তুমি কোনো রেফারেন্স বই পড়ছো, সেইখান থেকে নিজের মতো করে কিন্তু তুমি নোট টেকিং করো, মানে তুমি রিডিং আর রাইটিং একসাথে করছো। এখানেও আমরা দুটো স্কিলের ইন্টিগ্রেশন দেখছি। আবার ধরো কোনো সেমিনারে গেছো, কিছু শুনলে, নোট টেকিং করলে, এরপর ধরো লাঞ্চ আওয়ারে বা ফ্রি আওয়ারে তুমি তোমার পাশের জনের সাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছো, তাহলে এখানে কিন্তু লিসেনিং, রাইটিং, স্পিকিং তিনটে স্কিলেরই ইন্টিগ্রেশন হচ্ছে। নোট টেকিং স্কিল এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটা চারটে ল্যাঙ্গুয়েজ স্কিলকে তো ইন্টিগ্রেট করছেই, সাথে তোমার মেমোরিকেও বুস্ট করছে। কিভাবে? শোনো, যখন তোমরা শুনছো কোনো, আমরা তো সব ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে পারি না বা লাইন টু লাইন আমরা ফলোও করতে পারি না, আমরা তার সারমর্মটা বা জেস্টটা অনেক সময় বাড়িতে এসেও নোট টেকিং করি। সেইখানে তোমার মেমোরিকে শার্প করছে। যত বেশি এই এক্সারসাইজটা তোমরা প্র্যাকটিস করবে যে শুনে এসে পরবর্তীকালে নোট টেকিং, তত দেখবে তোমাদের মেমোরি শার্প হচ্ছে, মেমোরি বুস্ট আপ হচ্ছে, তোমরা বেশি জিনিস মাথায় রিটেন করতে পারছো। আমরা বিভিন্ন রকমভাবে নোট টেকিং করে থাকি, বই পড়ে নোট টেকিং করে থাকি, কিছু শুনে নোট টেকিং করে থাকি, ভিডিও দেখে নোট টেকিং করে থাকি। মানে ধরো আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা হয়তো কিছু ইনফরমেশন লিখে রাখছো, এটাতেও কিন্তু আমাদের দু তিনটে ল্যাঙ্গুয়েজ স্কিল একসাথে ইন্টিগ্রেট হচ্ছে। নোট টেকিং তাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্কিল। নোট টেকিংয়ের মাধ্যমে সাবজেক্টিভ ওপিনিয়নটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি। আমি ধরো একটা সেমিনার থেকে নোট টেকিং করছি, তুমিও ধরো একটা সেমিনার থেকে নোট টেকিং করছো, আমাদের দুজনের নোট টেকিং স্টাইল বা নোটের যে কন্টেন্ট সেইটা কিন্তু হতে পারে একটু ডিফারেন্ট। তার মানে নোট টেকিং ইজ নট অ্যান অবজেক্টিভ ফেনোমেনন, ইট ইজ অ্যান সাবজেক্টিভ এক্সারসাইজ, যেখানে আমার অনুভূতি বা আমার আউটলুক প্রকাশ পাবে, তোমার নোট টেকিংয়ের মাধ্যমে তোমার আউটলুক টুয়ার্ডস দ্যাট সাবজেক্ট সেটা প্রকাশ পাবে। তাহলে সাবজেক্টিভ ওপিনিয়ন গঠনের ক্ষেত্রেও কিন্তু নোট টেকিংয়ের ভূমিকা অপরিসীম। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানলাম তিনটে গুরুত্বপূর্ণ স্টাডি স্কিলের সম্বন্ধে, যেগুলো আমাদের রোজকার পড়াশোনার ক্ষেত্রে খুবই উপযোগী। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের ওপিনিয়ন, সাজেশন কীরকম লাগছে ভিডিওতে বা আর কি কি বিষয় তোমরা জানতে চাও কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এরপর থেকে এতদিন তোমরা আমার চ্যানেলে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও পেয়েছো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর এবার থেকে বাংলায় এক্সপ্লেন করাও কিছু কিছু ভিডিও তোমরা পাবে। তাই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অন করে রেখো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগছে। তাহলে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।